এই সবার অবস্থান দেখে আমার তো মনে হচ্ছে যে এবারে বিচারের বাণী নিভৃতে কাঁদবে না, আমরা বিচার পাবই। কাল দেবী পক্ষের শুরু, কিন্তু আমাদের দেবী, আমাদের দুর্গা এবছর আগেই বিসর্জন হয়ে গেছে। দেবী পৃথিবীতে আসেন অসুরকে বধ করতে, আজ আমার দেবী বধ হয়েছে অসুররা রাস্তায়। কিন্তু আমি বিশ্বাস করি যে সেই অসুরও একদিন বধ হবেই। সেই বিশ্বাস নিয়ে আপনি, আমি আজকে সবাই এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। আগামী এই প্রজন্ম যারা ছোট ছোট বাচ্চারা সামনে আছে তাদের কি বলবো? আজ থেকে কিছুদিন পরে তারাই আমাদের প্রশ্ন করবে যে 2024 সালের এই সময় তোমরা কি করেছিলে। আমাদের প্রজন্ম তোমাদের কাছে প্রশ্ন করছে। তোমরা যদি সে সময়ে ঘর থেকে বেরিয়ে এসে এই সংগ্রামকে রাস্তা পর্যন্ত নিয়ে এসছো, তার শেষ প্রান্তে পৌঁছে দিতে পেরেছ, তবেই তোমার আজকে লড়াই সার্থক। না হলে এই নতুন প্রজন্মের কাছে আমাদের বলার কিছু থাকবে না। তাই আমরা বারবার বলছি যে প্রত্যক্ষ অপরোক্ষ ভাবে যারা যারা জড়িত আছে, আমরা প্রত্যেকের শাস্তি চাই, এবং সেই শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে পরবর্তী প্রজন্ম বলতে পারে তোমরা যেটা করে গেছো তার সুফল আমরা আগামী জীবন, আগামী আরো 20 বছর আরো আমরা সহ্য করতে, আমরা সেটা মেনে চলতে পারি, এবং আমাদের পুরো যে সমাজ ব্যবস্থা আছে সেটা সুস্থ হতে পারে। আমরা চাইছি আপনারা যেভাবে 8 থেকে 80 প্রত্যেকে গত 50 দিনের বেশি আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন, আপনারা একটা বৃহত্তর পরিবার হয়ে গেছেন। আমাদের এই সহায়তাটা আপনারা যেন আমরা শেষ বিন্দু পর্যন্ত পাই। যতদিন না আমরা এর জাস্টিস পাচ্ছি ততদিন আপনাদের এই সহায়তাটা আমরা পরিবারের তরফ থেকে আপনাদের কাছে, সাধারণ নাগরিকের কাছে আমরা কামনা করি। আমরা সবাই স্বাধীনতার পরবর্তী যুগে জন্মেছি। আমরা সেই স্বাধীনতার পূর্ববর্তী সময়ের আন্দোলন দেখিনি, কিন্তু আমার জন্মের পর থেকে আমি এই স্বতঃস্ফূর্ত আন্দোলন আমি কোনোদিন দেখিনি। আমাদের নবপ্রজন্ম এই আন্দোলন দেখুক, তারাও জানুক একটা সুস্থ সত্যাগ্রহ কিভাবে করা যায়, এবং সত্যাগ্রহের মাধ্যমেই কিভাবে বিচারকে ছিনিয়ে নেওয়া যায়। সেই জন্য আমরা বারবার বলছি, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, and definitely we deserve justice. ধন্যবাদ। বাংলা হান্টের আরো খবর দেখতে